আসানসোল কালনা বাইপাসের ধারে গড়ে উঠেছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। 2011 সালে মুখ্যমন্ত্রী হিসাবে ক্ষমতা গ্রহণের পরেই নজরুলের নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন মমতা ব্যানার্জি। 2012 সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়টি। 26শে মে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন, যেখানে সম্মানিত ডিলিট উপাধি দেওয়া হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। শোষণহীন, বৈষম্যহীন একটা সমাজ গড়ে তোলার যে স্বপ্ন নজরুলের ছিল, সেটাকে বাস্তবায়িত করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনার অবদান অবিস্মরণীয়, এবং এটা থেকেই আমাদের মনে হলো সম্মান আমরা যদি ওনাকে দেখাতে পারি, তার জন্যই আমাদের এই আয়োজন। সমাবর্তনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সৌজন্য সাক্ষাৎ করবেন, যেখানে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে তাদের মধ্যে কথা হওয়ার সুযোগ রয়েছে। কিছুক্ষণের জন্য এই কনভোকেশনটা শেষ হয়ে গেলে যদি লাঞ্চে সবাই মিলে পার্টিসিপেট করেন, সেখানে কিছু আমাদের পরিচিতিটা আরেকটু তাহলে দৃঢ় হতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ সম্মান দেওয়ার সুযোগ পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহ শিক্ষার্থীরাও উচ্ছ্বাসিত। থার্ড কনভোকেশনে একটা ইন্টারন্যাশনাল ফিগার আমাদের ইউনিভার্সিটিতে আসছেন, তো এটা খুবই সম্মানের বিষয়। আমরা বাংলাদেশ আর আমাদের বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে ভারতবর্ষের একটা নতুন সেতু সূচনা করতে চাই। সমাবর্তন অনুষ্ঠানে প্রখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুরকেও দেওয়া হবে সম্মানিত ডিলিট উপাধি। সেখানে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য কেশরীনাথ ত্রিপাঠী। সময় সংবাদ, কলকাতা।